নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব মুগ কালিয়া। একদম অন্যরকম খেতে একটা দারুণ স্বাদের নিরামিষ রান্না। ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। এটা আপনারা যে কোনো নিরামিষের দিনেই রান্না করতে পারেন। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি পটল নিয়েছি, আর পটলগুলো কিন্তু ক্যামেরাতে ছোট মনে হচ্ছে, অনেক বড় বড় পটল। এগুলোর খোসা ছাড়িয়ে এক একটা পটলের 3 টুকরো করলেও কিন্তু পিসগুলো কিন্তু অনেকটাই বড় হবে। এবার আমি খোসাটা ছাড়িয়ে তারপরে ফিরে আসছি এক একটা পটলকে 3 টুকরো করে। এইখানে দেখা যাচ্ছে যে পটলগুলোকে আমি 3 টুকরো করে নিয়েছি, আর অল্প অল্প কিন্তু খোসা গায়ে রয়েছে। ঠিক এইভাবে যদি পটলটা কাটা হয় তাহলে কিন্তু পটলটা খেতে ভালো লাগে। আর আলুও খোসা ছাড়িয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। গ্যাসের ওভেনে একটা কড়াই নিয়ে কড়াইটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি মুগের ডাল। মুগের ডালটা কিন্তু আমি আগে ধোবো না, ভালো করে মুগের ডালটাকে হালকা লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। কন্টিনিউ কিন্তু ডালটাকে নেড়ে যেতে হবে, না হলে ডাল কিন্তু নিচের দিকটা পুড়ে যাবে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। ঠিক এইভাবে কিন্তু হালকা লালচে করে ডাল ভেজে নেব। মুগের ডালটা ভেজে নিয়ে তুলে তারপরে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো ডালটাকে। আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প করে, আর তেল গরম করে নিয়ে এতে দিয়ে দেবো কেটে নেওয়া পটলের টুকরোগুলো। প্রথমে কিন্তু অল্প তেল দিতে হবে পটলটা ভাজার জন্য। ঠিক এইভাবে পটলগুলোকে দিয়ে পটলগুলো পুরো লাল লাল করে ভাজতে হবে। পুরনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। পটলের টুকরোগুলো হাই টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে, আর পটল খেয়াল রাখতে হবে কিন্তু খুব ভালো করে যেন পটলটা ভাজা হয়। দেখাই যাচ্ছে পটলের গায়ের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা প্রায় অনেকটাই হয়ে এসছে। আর 2 থেকে 3 মিনিট কিন্তু পটল ভাজলেই ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। পটল ভেজে নেওয়া হয়ে গেল। এবার পটলগুলোকে কড়াই থেকে তুলে ফেলবো, আর ওই কড়াইতে আবারও অল্প করে তেল দেব আলুর টুকরোগুলোকে ভাজার জন্য। পটল আর আলু কিন্তু একসাথে কখনোই ভাজবেন না। আলুর টুকরোগুলোকেও সেমভাবে ভেজে নেব। আলুর মধ্যে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আলুর টুকরোগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু অর্ধেকের বেশি কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে ভাজাতে। আলু ভাজা তোলার পরে যতটুকু তেল ছিল তার মধ্যে আরেকটু অল্প করে দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিচ্ছি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী। এখানে তেজপাতাটা দিতে স্কিপ হয়ে গেছে, কিন্তু তেজপাতাটা কিন্তু দিতে হবে। দিয়ে ফোড়নটা ভালো করে তেলে ভেজে নেব 20 থেকে 25 সেকেন্ড। আর ভাজা সুন্দর একটা গরম মশলা যখন গন্ধ বেরোবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া আদা। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে। দেব ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা আর কুচিয়ে নেওয়া টমেটো। এইখানে বড় সাইজের টমেটো একটা ব্যবহার করেছি, আর বিশেষ কিন্তু কোনো রকম বেশি মশলা আমি এখানে ব্যবহার করিনি। একদম সামান্য মশলায় এত সুন্দর একটা নিরামিষ রান্না যে হয়ে যায়, যেটা নাকি না খেলে বুঝতেই পারবেন না। দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, আর 1 চা চামচ ধনের গুঁড়ো। কালারের জন্য ছোট চামচের 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মশলাটাকে সামান্য জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে। জল না দিলে পরে মশলাটা নিচে লেগে যেতে পারে, সেই কারণে। নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। ঠিক এইভাবে মশলাটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, আর টমেটোর টুকরোগুলোও কিন্তু মশলার সাথে মিশে গেছে। দেখতে পারলেন একদম সামান্য মশলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি।
দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলু। আলু যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেই কারণে আলুটাকে মশলার সাথে দিয়ে একটু কষিয়ে নেব। তারপরেই এর মধ্যে দিয়ে দেব জলে ভিজিয়ে রাখা ভাজা মুগের ডাল। ডাল কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ডালে কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে। এবার ডাল আলুর সাথে ফুটতে দিতে হবে। পটল যেহেতু ভাজাতেই কিন্তু সিদ্ধ হয়ে যায়, সেই কারণে পটলটা একটু পরে দেব, আলুটা সেই কারণে আগে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটা ফুটে গেলে একটু মিডিয়াম করে ঢেকে দিতে হবে। জল ফুটে গেছে, এবার একটি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেব। আর 3 থেকে 4 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু ওপর নিচ করে নেড়ে চেড়ে দেবো। চেক করে নেব ডালটা সিদ্ধ হলো কি না। ডাল কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, ডালটা খেয়াল রাখতে হবে একদম গলে না যায়। গলে গেলে কিন্তু এর যে আসল টেস্টটা রেসিপি সেটা কিন্তু পাওয়া যাবে না। ডাল যখন সামান্য একটু মুখটা ফেটে আসবে, ঠিক তখনই কিন্তু দিতে হবে ভেজে রাখা পটলগুলো। দিয়ে আলুর সাথে ডালের সাথে পটলটাকে মিশিয়ে নিয়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই রেসিপিতে কিন্তু বেশি মশলার প্রয়োজন নেই, তাহলে যে মুগ ডালের যে একটা গন্ধ আসবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বেশি মশলা ব্যবহার করলে। একটু পরপর এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখতে হবে যে ডালটা সিদ্ধ হয়ে গেল কি না। আর ওপর নিচ করে একটু মিশিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। প্রথমেই তো বলেছি খেয়াল রাখতে হবে ডাল যেন বেশি সিদ্ধ না হয়ে যায়। অল্প শক্ত থাকতে থাকতেই কিন্তু ডালটা নামিয়ে ফেলতে হবে। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, রেসিপিটা কিন্তু প্রায় হয়েই এসছে, আর একটু হলেই হয়ে যাবে। রেসিপিতে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুর সাথে মিশিয়ে নেব। আর সবশেষে দেব 1 চা চামচ গাওয়া ঘি। গ্যাসটা অফ করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব অবজার্ভ হওয়ার জন্য। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুগ কালিয়া। আশা করি রেসিপিটি ভালো লাগবে, আর একদিনের জন্য হলেও কিন্তু তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি। অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন, একটা লাইক, পারলে একটা শেয়ার করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।